হবে যে আয় আল্লাহ, তুমি আমার উপর রহম করে তুমি আমাকে মুসলমান বানিয়েছো, তুমি আমাকে দয়া করে অনুগ্রহ করে তোমার কদমে সেজদা করার মতো আমাকে সুস্থ তুমি রেখেছো, তোমার মসজিদে এসে নামাজ পড়ার মতো পরিবেশ তুমি রেখেছো, তোমার কদমে এই অবনত পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা দেওয়ার মতো কোন মানসিকতা তুমি রেখেছো। এই জন্য মালিককে খুশি করে বলতে হবে, শুকরিয়া আদায় করি, সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া কেন আদায় করতে হবে? তার কারণ হলো আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন। আপনার বাড়ির পাশের বাড়িওয়ালা দেখেন প্যারালাইজ হয়ে পড়ে আছে, মসজিদে আসতে পারছে না। আপনি কেন শুকরিয়া আদায় করবেন? তার কারণ হলো আপনি জান দেখেন রেল লাইনে কত মানুষ শুয়ে আছে, যাদের কোনো ভিটা নাই, ঠিকানা নাই, যাদের সঙ্গে একটা বালিশ পর্যন্ত নাই, তাদের অর্থ সম্পদ অরের সূত্রে একটা কম্বল কাঁথা ধারণা করা কাঁথারও কোনো ব্যবস্থা নাই। দেখেন রেল লাইনের পরে কত মানুষ শুয়ে আছে। কেন শুকরিয়া আদায় করতে হবে? তার কারণ হলো আমাকে আপনাকে আল্লাহ পাক এত সুস্থ রেখেছেন। দেখেন রাস্তাঘাটে কত মানুষ পাগলের মতো ঘুরছে, পাগল ঘুরতেছে, যাদের কোনো দাম নাই। সমাজে কেউ তাদের সাথে মেয়ে বিবাহ দিবে না, সমাজে কেউ তার সাথে আত্মীয়তা করবে না, সমাজ থেকে কিছু সমাজ থেকে বহিরাগত অবস্থান তাদের সবসময় রয়েছে। আমাকে আল্লাহ পাক পাগল বানান নাই, এই জন্য শুকরিয়া মালিকের করতে হবে। আলহামদুলিল্লাহ।